বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো একদম তো মাটি ফেটে যাচ্ছে, একদম খরা পড়ে গেছে। আর আমাদের শাকে দেখো না কিরম পোকা হয়েছে, পাতা জালি করে দিচ্ছে, দেখছো একদম পোকা হয়েছে শাকে। এত কি কীটনাশক দেওয়া যায় বলো দেখি, যে কি পোকাগুলো ঠিক থাকবে। আর আমাদের না কি সুন্দর একটা ঘেঁটকল ফুল হয়েছে, চলো। আর ফুলটা কিরকম একটা গন্ধ গো, বাপরে কিরকম বাজে একটা গন্ধ ফুলটার মধ্যে। দেখবো আসো একটা কি হলো, ঘাটকল ফুল, ঘাটকল বলো খারকল বলো, দেখো ফুল হয়েছে কি সুন্দর। এই দেখো এইখানে এটা কুড়ি উঠছে, এটাও একটা ফুল হবে ওরকম। ওই গাছটাতেও একটা ফুল হচ্ছে, ওইটা ফুল হচ্ছে, ওটা মানে এখনো ফোটেনি কুড়ি, আর এইটা হচ্ছে ফুল। আমাদের জানো তো ওলেরও ফুল হয়েছিল, আর যে ওলটার ফুল হয়েছিল ওই ওলটা তুলেছি তো, কত ওজন হয়েছে না, 3.5 কিলো ওজন হয়েছে ওলটার। ওলের ফুলটাও দেখতে খুব সুন্দর। এই দেখো ঘেটকলের ফুল, আর ফুলটা কি বাজে গন্ধ একটা, আমার যেন এই গন্ধটা ভালো লাগছে না। আমি তোমাদেরকে দেখাই ঘেটকলের ফুল কেমন। দেখো কিরকম ওয়েদার, দেখো এখন কিন্তু পুরো রোদ, আর দেখো ভালো করে বৃষ্টি পড়ছে। আমি না বুঝতেই পারিনি যে বৃষ্টি হচ্ছে, একদম মানে কি বলবো, বড় বড়ই বেশ ফোঁটা, কিন্তু একদম রোদ খাঁ খাঁ করছে। কি বলবে তুমি বলো। এদিকে বৃষ্টিও হচ্ছে, এদিকে আবার রোদ, কত রোদ দেখেছো, একবারে রোদ ঝাঁঝা করছে, এদিকে বৃষ্টি হচ্ছে, মানে একদিকটা বৃষ্টি হচ্ছে একদিকটা বৃষ্টি হচ্ছে না। আমাদের বাড়ির এই দিকটা বৃষ্টি হচ্ছে, আর এদিকটা একদম শুকনো রোদ। না এদিকটা এখন এলো, দেখো ফোঁটা ফোঁটা পড়ছে, আর আকাশটা দেখো, মানে হেভি ব্যাপার চলছে এখন, যাই তাই বলো, বেশ ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর দেখো এখন ভাত বসিয়েছি, আর ভাতটা একটা দেখি, এই দেখো ভাত হয়ে গেছে, দেখেছো এক হাঁড়ি ভাত, একটা টিপে দেখলেই বুঝে গেলাম যে পুরো হাঁড়ি ভাতটা হয়ে গেছে। তো চলো ভাতটা এখন নামিয়ে ফেলি, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো এখানে একটু ছোট ছোট কচু আছে, এই কচুগুলো কেন বলো তো ভাতের মধ্যে দিইনি, বড্ডই ছোট ছোট, খুঁজে পাবো না এক হাঁড়ি ভাতের মধ্যে, ওই জন্য একটু আলাদা সিদ্ধ করে নেবো। আজকে কচুকে সিদ্ধ করে খাবো, এটা বেশ খেতে ভালো লাগে কাঁচা সরষের তেল দিয়ে মেখে। আর যদি সবাই ঝাল খেতে চায় ঝাল লঙ্কা আর কি, কাঁচা লঙ্কা মাখবো না তো এমনি নুন তেল দিয়ে মাখবো, ওটা খুব খেতে ভালো লাগে আমার। কচুটা কি হবে তোমাদের আগে দেখাই, তবে তো বুঝতে পারবে। এখানে কি এনেছে দেখো, দুধ আছে 1 লিটার, জানো তো, ওই জন্য এখানে দুটো এলাচের প্যাকেট, এটা হচ্ছে মিছরি, আর এটা হচ্ছে কামিনী আতপ চাল। চালটা একটু বাজবো, বেছে নিয়ে আজকে, আর এই বাতাসাগুলো ঘরে ছিল, পায়েস করবো জানো তো, পায়েসে না একটু ওই মিছরি আর বাতাসা দিলে ভালো হয়, পুরো একদম সেই দইয়ের মতো হয়, আর চিনি দিলে বড্ড পাতলা হয়। আর এটা কি বলো তো, এটা হচ্ছে তেঁতুল, একদম মানে পুরনো অনেক দিনের তেঁতুল, এটা কিনেছি, দাম মনে হয় বেশি নিয়েছে, 130 টাকা নিয়েছে, 1 কিলো আছে। আর বলেছে দানা নেই, জানো তো, দানা ছাড়া, কিন্তু আমি হাতে এরকম করছি দানা আছে, ওই আমাদের ছেলেটা এসছে। আর চলো চালটা আগে বেছে নি, চাল না তো কি বলে, এই চালে যদি কিছু আবার কাপড় টাপড় থাকবে যদি বা কিছু, ওই জন্য চালটা একটু বেছে পরিষ্কার করে নেবো, নিয়ে আর পায়েস বসাবো। এই দেখো গোবিন্দভোগ চাল, কত সুন্দর সেন্ট। তো যাই হোক চালটা একটু দেখে নিই, পরিষ্কারই। দেখো পায়েসটা যে বসিয়েছিলাম, চালটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে। আর 1 চিমটে নুন দিয়েছি, আর এবার একটু ওই এলাচ মানে একটু গুঁড়ো করে দিলাম, পাউডার করে দিলাম একদম। দেখো এখানে আছে বাতাসা আর মিছরি, তো চালটা এখন সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব। ও পুরো একদম গামলিটা ভর্তি হয়ে গেল।
এখন একটু কাজু ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। আমি কিশমিশ দেবো না, কিশমিশ পায়েসে দিতে আমার ভয় করে। এক একটা কিশমিশ খুব টক হয়, আর মনে হয় যে যদি দুধ কাটিয়ে দেয়, ওই জন্য কোনো রিস্ক নিতে চাই না। দেখো এটা হচ্ছে কনডেন্স মিল্ক, দিয়ে দিলাম। বেশ ঘন হয়েই এসেছে, হাতা ভরে ভরে দিয়ে দিই। না বাবা, অনেক মিষ্টি হয়ে যাবে। দেখো বন্ধু, পায়েসটা এখন বেশ গাঢ় হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। হয়ে গেছে পায়েসটা রান্না। পায়েসটা এখন ঘরে নিয়ে চলে এসেছি, আর দেবো এখন আমার ছেলেকে খেতে। আজকে কিন্তু আমার ছেলের জন্মদিন নয়, মানে দুধ 1 লিটার ছিল, মানে ওই জন্য বলি কি করব, চলো একটু পায়েস বানাই। আজকে অনেকদিন পায়েস খাওয়া হয় না, ওই জন্যই রান্না হয়েছে আজকে পায়েস, অন্য কোনো ব্যাপার নয়। পুরো দেখেছো দইয়ের মতো হয়েছে। চলো দিয়ে দিই। দেখো আদা রসুন এখানে ভাগা দিয়ে রেখে দিয়েছি, কেন বলো তো, এটাকে থেঁতো করে নেবো। এটা একটু আগে পেঁয়াজ আর রসুন থেঁতো দিয়ে ডাল করব, মুসুর ডাল একটু থেঁতো করে নিলুম। আর এটাই আছে গো, আজকে যেন আকাশটা কি লাগিয়েছে, সারাক্ষণ হুড় হুড় করে ডেকেই যাচ্ছে, কি টিপটাপ করে আসছে, একদম গুড়ি গুড়ি জল, আর গরমে একদম ফাটিয়ে দিচ্ছে। এরকম গরম কি বলে, জলটা এরকম হচ্ছে বলে বেশি গরম লাগছে। এক নাগারে একটু হয়ে যায় বাবা, ঠান্ডা হয়ে যাবে সব, তা নয়, টিপ টাপ করে হচ্ছে আর হু হু করে ডেকে ডেকে চলে যাচ্ছে। দেখো এখন আমি ডালটা সাঁতলাবো, তার জন্য এখানে অল্প করে উচ্ছে কেটে নিয়েছি, এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে ওই আস্ত রসুনকে একটু থেঁতো করে নিয়েছি, আর পেঁয়াজ। চলো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই। দিয়ে আর কি এটা উঠছে, এটা একটু হালকা হাতে নেড়ে নেব। উচ্ছেটা দিতাম না, উচ্ছেটা কিরকম কালার হয়ে গেছিল, এবার যদি ভাবছি কি পোকা হয়ে গেছে নাকি, গাছের উচ্ছে, এবার তুলে নিয়ে এসেছি, তো দেখছি কি ভালো, আমি তাহলে কুচিয়ে ডালে দিয়ে দেবো। এই একটু অল্প উচ্ছে দিলে কিছু হবে না, ভালোই লাগবে। ডালটা ঘেঁটে নিয়েছি তো, আর বেশ ঘন মতো হয়ে গেছে, ওই জন্য হলুদটা দিয়ে দিলাম, কেন কি ওইতে হলুদটা দিলে না ডালের মধ্যে ডালা হয়ে যেত হলুদটা। এবার ডালটা দিয়ে দেবো। এখন লবণ দিচ্ছি, কি বলতো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আর অল্প সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। ডালটা রান্না হয়ে গেছে। কড়া থেকে দম দিয়েছি নাকি, ধুমধাম করে ফাটছে। একটু মাছের তেল পটকা আছে এখানে, তো ওই তেল পটকাটা ভাজছি, আর যেন মনে হবে কড়াতে বোম দিয়ে দিয়েছি। এগুলো তবু কেটে নিয়েছি পটকাটা, আর এটা তো মাছের পেটের একটা কিরকম নরম অংশটা, ওটা বলি আর কাটিনি, তাই ধুম ধুম করে ফাটতেই চলেছে। দেখো এখন তেল পটকাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই তেল পটকা আজকে ভাজাই খাওয়া হবে, তেল পটকা ভাজাটা আমাদের বাড়ি বেশ সবাই ভালো খায়, চচ্চড়িও ভালো খায়, তেল পটকাটাও মানে এরকম ভাজাটাও সবাই ভালোবাসে। এখন তেল হয়ে গেছে গরম, আর মাছ ভেজে নেব। দেখো এখন মাছগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর তুলে নেব।
ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে একেবারে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দেব স্বাদ মতো লবণ, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হলুদের গুঁড়ো। আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা কষাবো। টমেটো ঘরে নেই ওই জন্য টমেটো দিচ্ছি না, টমেটো থাকলে দিতাম, কিন্তু কি বলতো ধনে পাতা আছে, তাও ধনে পাতাটা দিতে পারবো না, কেন কি এখন অমাবস্যা চলছে আর এখন আমাদের শাক খেতে নেই, ওই জন্য এরকম ডাল ঝাল ভাজা এরকমই এখন এই অমাবস্যা পালনটা এরকমই দেখবে আমার ভিডিওতে। না তো আমাদের ধরে এতগুলো মানে লোকের সংসারে একটা আমাদের তরকারি হয়, সে শাক চচ্চড়ি বলো যাই বলো একটা তরকারি টাইপ একটা চচ্চড়ি হয়, কিন্তু এখন ওই মানে ভাল লাগে না, বলে যে ও থাক ডাল ঝাল ভাজা ভাতে এরকম করেই খাবো। তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো এখন ঝালের মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। মাছটা একদম কড়া কড়া করে তেল ঝাল রান্না হবে। দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর এই ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। দেখো এখন মাছের তেল ঝালটা রান্না হয়ে গেছে, ভোলা মাছ ভেটকি মাছ তেল ঝাল। তো চলো নাবিয়ে ফেলি। দেখো আজকে আমাদের রান্না হয়েছে এই যে কচু সেদ্ধ করেছি, এখানে তেল পটকা ভাজা, এখানে ডাল আছে, খুব সুন্দর করে ডালটা বানিয়েছি, আর এখানে হচ্ছে মাছের তেল ঝাল। তো এখন কচু সেদ্ধ দিয়ে খাচ্ছে। তেল পটকা দেবো তো একটুখানি, কেন ভালো করে তেল পটকাটা খেয়ে দেখো, দেখো না কি সুন্দর, কি ফাটছে দুম দুম করে, এত ফাটছে, খেয়ে দেখো। না না আজ পেঁপেটা নেই, পেঁপে থাকলে পেঁপে আমি সেদ্ধ দিই, তোমার পেঁপে আইনে রাখবো এখনো। দেখো আমগুলো পেকে গেছে, কাটবো দুটো আম। কেন ভাত পাতে খাবে কেন, কাটি না, বেশ সুন্দর কালার হয়ে গেছে। কেরাম তেল পাটকাগুলো খাচ্ছ? ঠিক আছে, ভালো না খেতে? কি দম দম করে ফাটছে বাপরে। ছোটবেলায় তেজপাতা উঠলে বলতো মাছ, ডাল দিয়ে মাছ হয়েছে রান্না। তোমার পাড়তে দুটো মাছ পড়েছে, লেজা মুড়ো। লেবু দেবো তো, লেবু কাটা আছে গো, কটা দেবো, একটা না দুটো? মাছ দি, আর একটা দেবো লেবু না, আর একটা দেবো না, আমি জানি তো তোমার দৌড়, একখানাতেই ঠিক আছে। ডালটা ঝালটা খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ ডালটা তো ঠিক হয়েছে, আমি তো সে স্বাদটা বুঝতেই পারছি, আমি তো একটু চেঁকে দেখেছি। আর ঝালটা খাও, মাছের ঝালটা, মাছটা ভাঙো। ভালো মাছটা, খেয়ে নাও।